আসসালামু আলাইকুম। আপনারা যে এই লেকচারটি যারা দেখছেন তারা অবশ্যই আগের লেকচারে আমরা যে ম্যাথটি করে দিয়েছি, যে বেসিক সহকারে ম্যাথটি করে দিয়েছি, ও ম্যাথটি অবশ্যই করে এসে এই ম্যাথটি আপনি করবেন। কেননা আপনাদের একটা জিনিস যেটা আমরা প্রথম ক্লাসে বোঝাবো, যেটা আপনাদের বারবার, কারণ আপনি তো অজানা, আপনি তো জানতেন না, তো ওই জিনিসগুলো আপনাদের যেভাবে বোঝানো হয়েছিল পরবর্তী ক্লাসগুলোতে তো আর আপনি ওভাবে করে পাবেন না। তাহলে অবশ্যই আপনি আগের ক্লাস দেখে পূর্ণ আপনার যে কনসেপ্টটা ক্লিয়ার করে আমরা এই ক্লাসে আসবো। তো যদি আপনারা কেউ না দেখে এই ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ক্লাস দেখে আপনি এই ক্লাস দেখতে আসবেন। তো দেখেন, আজকে আমরা কোশ্চেন নম্বর 2-তে যা দেখতে পাচ্ছি, f(x) সমান একটা ফাংশন x³ - 6x² + 9x + 5 ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় ও কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। কোন ব্যবধিতে ফাংশনটি কি পায়, বৃদ্ধি পায়, ও কোন ব্যবধিতে হ্রাস পায়, যে নিচে চলে আসছে, হ্রাস পায় তা নির্ণয় করো। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা উঠাবো। দেওয়া আছে f(x) সমান এটা। তাহলে এখান থেকে আমাদের কি f'(x) বের করতে হবে। আমরা তো এর আগের ক্লাসে দেখেছি। এখন f'(x) যদি আমরা বের করি তাহলে অতএব f'(x) সমান এই পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার সামনে আসলো। আচ্ছা, এখান থেকে আমরা দেখাই দিই x³ - 6x² + 9x + 5। এবার f'(x) যখন আমরা বের করব তখন কি এই পাওয়ারটা সামনে আসলো 3, আর পাওয়ার থেকে কত 1 বিয়োগ হয় 3x, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 3 - 1 মাইনাস এখানে 6টা ধ্রুবক, আমরা ধ্রুবকটাকে বের করে নিলাম। এখানে x², তাহলে 2টা সামনে আসলো, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হলো, প্লাস 9, আর এক্সের সাপেক্ষে এক্সের অন্তরীকরণ করলে 1, প্লাস এটা ধ্রুবক, এটা হচ্ছে কত 0। এগুলো তো আমরা জানি। এরপর দেখেন 3x 3 থেকে একবার দিলে 2, মাইনাস 6 দুগুণি 12x 2 থেকে একবার দিলে 1, ও পাওয়ার আমরা 1 বসাই না, প্লাস 9কে 9। তাহলে আমরা যে f'(x) পাচ্ছি সেটা দেখেন 3x² - 12x + 9। এখন এখান থেকে আমরা কি কমন পাচ্ছি, এখান থেকে আমরা 3 কমন পাচ্ছি। দেখেন এখানেও 3 পাবেন, এখানেও 3 4 12 3 আছে, এখানেও 3 3 9 আছে। আমরা 3 কমন নিলাম, তাহলে থাকে x² - 4x + 3। এটুকু আপনারা জানেন, এই যে মিডল টার্মটুকু আপনি করতে পারবেন। 3 থাকলো, আর এখানে 3কে আমরা যদি ভাঙি, 3 একে 3, 3 আর একে 4, তাহলে x² - 3x - x + 3। এরপর এই 3 থাকলো, এখান থেকে আমরা x কমন নিলাম, x যদি কমন নিই তাহলে x - 3, -1 কমন নিলাম, দেন x - 3। এরপর 3 থাকলো, x - 3, আর থাকে x - 1। জাস্ট এটাকে আমরা সাজিয়ে লিখে দিয়েছি। তাহলে f'(x) সমান আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 3 × x - 1 × x - 3। ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এরকম টাইপেরই আসবে আপনার। তাহলে এখান থেকে আপনি পেলেন 3 × x - 1 x - 3। এখন এই যে x এর পয়েন্টগুলো বের করানোর জন্য আমাকে ধরতে হবে কি f'(x) সমান হচ্ছে 0। তাহলে আমরা পরবর্তী স্লাইডে ওটাই দেখতে পাবো যে এখন f'(x) সমান হচ্ছে 0। এবার f'(x) এর মানগুলো আমরা বসাই দিলাম। এই 3 গুণ এদিকে গেলে কি ভাগ, তাহলে 0কে আপনি 3 দ্বারা যখন ভাগ করবেন তখন পাবেন 0। তাহলে থাকে কি ভাইয়া x - 1 x - 3। এখন এখান থেকে আপনারা x এর মানগুলো বের করবেন। x এর মান পাবেন একটা, এটা x - 3, x - 3 সমান 0। তাহলে x সমান কত -3, এদিকে গেলে +3। আবার x - 1 সমান 0, তাহলে এটা -1, এদিকে গেলে +1। তাহলে x এর মান আমরা দুইটা পাচ্ছি। তাহলে এখন x সমান 1,3 বিন্দুতে f'(x) সমান 0 হয়, কারণ f'(x) 0 থেকেই আমরা কিন্তু দুইটা পয়েন্ট পেলাম, একটা 1 আর একটা হচ্ছে 3। তাহলে এই 1 3 বিন্দুতেই f'(x) 0 হবে। তাহলে x সমান 1,3 বিন্দুতে f'(x) সমান কি 0 হয়। এখন এই যে আমরা পয়েন্টগুলো পেলাম, আমাদের ব্যবধিটা বের করতে হবে। তো দেখেন এটা আমাদের সংখ্যা রেখা, এটা -∞, এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এখন আমাদের প্রথম হচ্ছে 1, তাহলে 1 যদি হয় তাহলে 1 কোন দিকে যাবেন, ডান দিকে না বাম দিকে? যেহেতু 1 পজিটিভ সেহেতু আপনি যাবেন কি ডান দিকে। ডান দিকে 1 মানে ধরেন এইটা 1, এটা 1, এক ঘর গেলেন। এবার আছে কত 3, 3 মানে পজিটিভ 3, তাহলে পজিটিভ হলে আবার ওদিকে যেতে হবে। আপনার মূল বিন্দু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 1, এখানে মনে করেন 2, এখানে হচ্ছে 3, তাহলে এই যে 3 পাইলেন। এবার এই পুরো ব্যবধিটা 3টা ভাগে বিভক্ত হয়েছে। একটা এখান থেকে এটা, তাহলে -∞ বড় x আর কি 1 এর ছোট, মানে এটার বড় আর 1 এর ছোট। আরেকটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, তাহলে 1 এর বড় x 3 এর ছোট, আর এটা 3 এর বড় x ∞ এর ছোট। তাহলে দেখেন যে অতএব x সমান 1,3 বিন্দুগুলো সকল বাস্তব সংখ্যাকে, যে পুরো বাস্তব সংখ্যাটাকে, রিয়েল নাম্বারটাকে, একটা হচ্ছে -∞ থেকে 1 পর্যন্ত, তাহলে -∞ x <1, কমা তারপর 1 x 3, কমা 3 x ∞ ব্যবধিতে বিভক্ত করে, ব্যবধিতে বিভক্ত করে।
এখন কোন ব্যবধিত, আমাদের প্রশ্নে বলেছে কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, কোন ব্যবধিতে হ্রাস পায়। তাহলে এই তিনটা ব্যবধিতে আমরা এখন টেস্ট করবো যে এই ব্যবধিতে কি এফ প্রাইম এক্সের চিত্রটা কি, এই ব্যবধিতে এফ প্রাইম এক্সের চিত্রটা কি, এই ব্যবধিতে এফ প্রাইম এক্সের চিত্রটা কি। দেন আমরা বলতে পারবো যে এই ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায়। তাহলে আমরা প্রথম ব্যবধিটা নিব মাইনাস ইনফিনিটি এর বড় এক্স এবং 1 এর ছোট। এখন দেখেন এই মাইনাস ইনফিনিটির বড়, এটা তো আমরা আপনি নিতে পারবেন। 1 এর ছোট মান নেন, 1 এর ছোট মান আপনি মাইনাস নিতে পারবেন, 0 নিতে পারবেন। 1 এর ছোট হলেই হলো, আমরা তো এর আগের ক্লাসে দেখেছি। তো 1 এর ছোট আমরা যদি 0 নিই, 1 এর ছোট যদি আমরা কি 0 নিই, তাহলে এফ প্রাইম এক্স কী হয় দেখেন। 1 এর ছোট যদি আমরা কি 0 নিই, তাহলে এই জায়গাতে 1 এর ছোট আমরা যদি 0 নিই, তাহলে এখানে তো কি কিছু না থাকলে পজিটিভ আছে, তাই না? তাহলে এখানে প্লাস, আর এখানে 0 নিচ্ছি, তাহলে 0 মাইনাস 1, তাহলে 0 মাইনাস 1 সমান মাইনাস 1, তাহলে এখানে নেগেটিভ পাচ্ছি। এবার 0 মাইনাস 3, 0 মাইনাস 3 সমান পাচ্ছি মাইনাস 2, এটাও নেগেটিভ। তো এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার যে রেজাল্টটা পাচ্ছি পুরো রেজাল্টটা হচ্ছে পজিটিভ। মানে এফ প্রাইম এক্সের মানটা কি 0-র বড়, পজিটিভ মানেই তো 0-র বড়। আপনি এবার 1 এর ছোট আরেকটা মান মনে করেন নেগেটিভ মান নিলেন, মাইনাস 3 নিলেন, তাহলে এখানে যে সামনে কিছু না থাকলে প্লাস আছে, তাহলে প্লাস দিলেন। মাইনাস 3, তাহলে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 4 পাচ্ছেন, তাহলে নেগেটিভ পাচ্ছেন। এবার মাইনাস 3 মাইনাস 6, এটাও নেগেটিভ পাচ্ছেন। তো দেখেন এই প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পুরো যে রেজাল্টটা পাচ্ছেন ধনাত্মক। আর ধনাত্মক মানে কি এফ প্রাইম এক্সের মানটা 0-র বড়, ওটুকু করা আছে। যে অতএব মাইনাস ইনফিনিটি এক্স 1 ব্যবধিতে, এই যে মাইনাস ইনফিনিটি এক্স 1 ব্যবধিতে এফ প্রাইম এক্স কি 0-র বড় হয়, আর 0-র বড় হওয়ার কারণে এই ব্যবধিতে প্রদত্ত ফাংশনটি কি পাই, বৃদ্ধি পায়। আবার আমাদের দ্বিতীয় ব্যবধি হচ্ছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 ব্যবধিতে। এখন 1 এর বড় 3 এর ছোট, 1 এর বড় 3 এর ছোট, আপনি অসংখ্য মান আছে, আপনি অসংখ্য মান নিতে পারবেন একটা। আমরা 1 এর বড় 3 এর ছোট 2 নিই, যদি 2 নিই, তো দেখেন 2 যদি নিই, আমাদের প্রাইম এক্সের চিত্রটা কি হয়। যদি 2 নিই, তাহলে এখানে তো প্লাস আছে, তাহলে প্লাস দিলেন। 2 যদি নেন, 2 মাইনাস 1 মানে কি 1 পাচ্ছেন, মানে পজিটিভ পাচ্ছেন, তাহলে পজিটিভ। তারপরে 2 মাইনাস 3 পাবেন কত, মাইনাস 1, তাহলে মাইনাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার এই প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের যে লাস্ট রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস হওয়ার কারণে আমাদের কি, মাইনাস হওয়ার কারণে এই মানটা আমরা দেখতে পাচ্ছি 0-র কি ছোট হয়ে যাচ্ছে, 0 ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হ্রাস পায়। তো দেখেন 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 ব্যবধিতে এফ প্রাইম এক্স লেস দ্যান 0, অতএব 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 ব্যবধিতে প্রদত্ত ফাংশন কি পাই, হ্রাস পাই। আবার আমাদের যে পরবর্তী ব্যবধি 3 পাওয়া মানে 3 গ্রেটার লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ব্যবধিতে আপনি একটা পয়েন্ট বসাবেন, দেখবেন যে এফ প্রাইম এক্স বড় মানে পজিটিভ আসবে, আর পজিটিভ আসা মানে 0-র বড় হওয়া। তো এফ প্রাইম এক্স গ্রেটার দ্যান 0, অতএব 5 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি ব্যবধিতে প্রদত্ত ফাংশন কি পাই, বৃদ্ধি পাই। আমাদেরকে বলেছিল যে কোন ব্যবধিতে বৃদ্ধি পাই, কোন ব্যবধিতে হ্রাস পাই। আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা ব্যবধি পেয়েছিলাম ওটাতে বৃদ্ধি পাই, দ্বিতীয়টাতে কি হ্রাস পাই, তৃতীয়টাতেও বৃদ্ধি পাই। দেখেন কোশ্চেন নম্বর 3, যে দেখাও যে এফ এক্স সমান এক্স স্কোয়ার, যে একটা ফাংশন দেওয়া আছে, এটা একটা ছোট প্রশ্ন। তো এফ এক্স সমান এক্স স্কোয়ার ফাংশনটি 0 ইনফিনিটি খোলা ব্যবধিতে ক্রমবর্ধমান এবং মাইনাস ইনফিনিটি থেকে 0 ব্যবধিতে ক্রমহ্রাসমান। এতদিন যে আমরা যে ম্যাথগুলো করেছিলাম সেখানে ছিল কি ওরা কোন ব্যবধিতে বৃদ্ধি পাই, কোন ব্যবধিতে হ্রাস পাই, সেই ব্যবধিটা আপনাকে নির্ণয় করতে বলেছিল। এবার ওরা বলে দিয়েছে যে মাইনাস 0 থেকে ইনফিনিটি ব্যবধিতে ক্রমবর্ধমান অর্থাৎ বৃদ্ধি পাবে, আর মাইনাস ইনফিনিটি থেকে 0 ব্যবধিতে হ্রাস পাবে, সেটা আপনাকে দেখাতে বলছে। তো দেখেন আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এগুলোর জন্য আমাদের কি এফ প্রাইম, যে আমরা আগে যে নিয়ম করেছি ওই নিয়মেই আমরা এগিয়ে যাব। এফ এক্স সমান কি ভাইয়া, এফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। এবার আমাকে এফ প্রাইম এক্স বের করতে হবে, তাহলে এফ প্রাইম এক্স মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 2টা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, এগুলো তো আপনি জানেন। 2x আর 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে পাচ্ছেন কত 2x। এফ প্রাইম এক্স সমান পাচ্ছি কত ভাইয়া 2x। এখন এক্সের যে আমরা পয়েন্টটা বের করবো এই জন্য এফ প্রাইম এক্স সমান কি 0 হবে, তাহলে এখন এফ প্রাইম এক্স হচ্ছে 0। এবার এফ প্রাইম এক্স যদি 0 হয় তাহলে 2x সমান 0, এফ প্রাইম এক্সের মান আমরা কি পেয়েছি 2x পেয়েছি, তাহলে এফ প্রাইম এক্স সমান যদি 2x হয় তাহলে 2x সমান হচ্ছে 0। এবার x সমান এই 2টা গুণ এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 0 ভাগ 2 আর x সমান আপনি পাবেন 0। তাহলে x সমান 0 হলে আমরা x এর আগেরগুলোতে x এর 2টা পয়েন্ট পেয়েছিলাম, তো এবার x সমান হচ্ছে 0 হলে এফ প্রাইম এক্স 0 হয়। তো x এর মান যদি আমাদের এফ প্রাইম এক্স সমান যদি 0 থেকে, তো আমাদের x সমান 0 হয়েছে, তাহলে x সমান যদি 0 হয় তাহলে এফ প্রাইম এক্স সমান কি হবে 0 হবে।
এরপর দেখেন আমরা এক্সের যে ভ্যালুটা পেলাম 0, এর আগেরগুলোতে দুইটা মান পেয়েছিলাম, ব্যবধিগুলো আপনি বুঝছেন। এবার এক্সের মান হচ্ছে 0। তাহলে দেখেন আমাদের ইনফিনিটি মানে যে বাস্তব সংখ্যাটা কীভাবে থাকে, এটা হচ্ছে -ইনফিনিটি আর এটা হচ্ছে ইনফিনিটি। এরপর আমাদের এটা হচ্ছে মূল বিন্দু মনে করেন, এটা আমাদের এখান থেকে আমরা গণনা শুরু করি। তো এখান থেকে তো আপনারা এক্সের মানগুলো বসান, তাই না, এর আগের যে ম্যাথগুলো করেছি। তাহলে এখানে আমাদের এক্সের মান হচ্ছে 0, এখানে একটা পয়েন্ট, তো একটা পয়েন্ট বসান, এটা হচ্ছে এক্সের মান হচ্ছে 0, তাহলে এটাই আপনার 0। তাহলে দেখেন এবার এই 0 এই পুরো সংখ্যা পদ্ধতি মানে পুরো বাস্তব সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করলো, একটা -ইনফিনিটি থেকে 0, একটা 0 থেকে ইনফিনিটি। তাহলে দেখেন আপনি আগে দুইটা পেয়েছিলেন, ব্যবধি 3টা ছিল, এখন আমরা একটা পয়েন্ট পেয়েছি, ব্যবধি পেয়েছি 2টা। একটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0, -ইনফিনিটি x 0, আরেকটা হচ্ছে 0 x ইনফিনিটি, তাই না। এখন আমরা এইটাকে আমরা বলতে পারবো যে ব্যবধি আকারে, আমরা তো এর আগের ক্লাসগুলোতে এইভাবেই আমরা করেছি, তাই না। এখন আমাদের প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে আপনি তো এই ব্যবধির ক্লাস পড়েছেন যে -ইনফিনিটি x 0। তো আপনি দুইটা পয়েন্ট বসাই দিবেন এখানে, মানে ফার্স্ট যে পয়েন্ট আর লাস্ট যে পয়েন্ট। এখানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে -ইনফিনিটি আর এটা হচ্ছে কত 0, তাহলে -ইনফিনিটি আর 0 বসাই দিলেন। এবার এখানে কি নিচে ইকুয়াল আছে? এই ইকুয়াল তো নাই, নিচে কি আপনি ইনফিনিটি কি নেওয়ার অনুমতি আছে? যেহেতু -ইনফিনিটি নিচে কোনো ইকুয়াল নেই, সেহেতু এখানে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। একইভাবে 0 এর নিচে যেহেতু ইকুয়াল নেই, মানে আমরা 0 নেওয়ার কোনো অনুমতি নেই, তাই জন্য আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হলো। তাহলে এটা যা কথা এটাও একই কথা, আপনারা ব্যবধির ক্লাস তো দেখেছেন। একইভাবে তাহলে আমরা এই -ইনফিনিটি x 0 না বলে আমরা এটা বলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আগের দুইটা ম্যাথে আপনি পড়ালেন না, এটাতে কেন পড়াচ্ছেন? আমাদের প্রশ্নে যেহেতু বলে দিয়েছে এই ব্যবধিতে, তাহলে আমরা এটাতে কনভার্ট করে নিলাম। একইভাবে দেখেন 0 বড় x ইনফিনিটি, তাহলে আপনি ফার্স্ট পয়েন্ট হচ্ছে 0 আর লাস্ট পয়েন্ট হচ্ছে ইনফিনিটি বসাই দিলেন, 0 আর ইনফিনিটি বসাই দিলেন। এবার যেহেতু এখানে নিচে কোনো দাগ দেওয়া নাই, কোনো ইকুয়াল নেই, মানে 0-র অনুমতি নেই, তাহলে এখানে আমরা কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, আর এখানে ইনফিনিটি, এখানেও ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে -ইনফিনিটি থেকে 0 আর এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি ব্যবধিতে বিভক্ত করে। আপনি আগের ম্যাথগুলো এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমরা যে প্রশ্নে আমাদের বলেছে বিধায় আমরা এভাবে করলাম। তাহলে দেখেন যে এখন x সমান 0 বিন্দুটি সকল বাস্তব সংখ্যাকে -ইনফিনিটি থেকে 0 আর 0 থেকে ইনফিনিটি ব্যবধিতে বিভক্ত করে। এখন আপনাকে মানগুলো বসাতে হবে। দেখেন আমরা এখান থেকে এই চিন্তাধারা থেকেই যদি চিন্তা করি, -ইনফিনিটি এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে ইনফিনিটি। -ইনফিনিটির বড় x, 0 ছোট, আর এটা হচ্ছে 0-র বড় x, ইনফিনিটি এর ছোট। এখন আপনি কি এই মানগুলো f'(x) বসাবেন, তাই না। এখানে বুঝাচ্ছে ভাইয়া 0-র ছোট, তো 0 ছোট সংখ্যা কি? 0 ছোট সংখ্যা তো নেগেটিভ সংখ্যা, আপনি নেগেটিভ সংখ্যা ইচ্ছা মতো নেন, -100, -1000, -1 লাখ, -1 কোটি, যা নেবেন নেন। তাহলে আমরা 0 ছোট মান হচ্ছে -1 নিলাম। তো -1 যদি আমি বসাই f'(x) তাহলে ক্লিয়ারভাবে বুঝবেন। f'(x) যদি আমি মাইনাস মান -1 বসাই, তো এই জায়গায় দেখেন f'(x) সমান লেখা আছে 2x। এবার আমি যদি x এর মান -1 বসাই, তো এখানে একটা প্লাস ছিল, প্লাস বসালেন, আর x এর মান -1 মাইনাস থাকলো, আচ্ছা -1 মানে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি। যে পুরো লাস্ট যে রেজাল্টটা আপনি যাই মান বসাবেন না, মানে 0 ছোট, আপনি নেগেটিভ মান পাবেন। তাহলে দেখেন যে অতএব প্রথম ব্যবধিটা -ইনফিনিটি থেকে 0 ব্যবধিতে f'(x) হচ্ছে কি নেগেটিভ পাইলাম, তার মানে কি 0 ছোট, অতএব -ইনফিনিটি থেকে 0 ব্যবধিতে ফাংশনটি ক্রমহ্রাসমান অর্থাৎ হ্রাস পাই। আবার 0 থেকে ইনফিনিটি মানে কি, আমাদের যে মানটা ছিল ভাইয়া f'(x) সমান হচ্ছে 2x। এবার 0 থেকে ইনফিনিটি মানে কি 0-র বড় সংখ্যা আপনি যা নেবেন নেন, 0-র বড় হচ্ছে 5 নেন। তাহলে এবার আমরা যদি বসাই এখানে 2 × 5, তাহলে 5 × 10, এটা পজিটিভ মান পাচ্ছি। পজিটিভ মান পাওয়ার কারণে আমরা বলতে পারবো এটা 0-র বড়। তাহলে 0 থেকে ইনফিনিটি ব্যবধিতে f'(x) > 0, অতএব 0 ইনফিনিটি ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান অর্থাৎ কি বৃদ্ধি পায়। তাহলে দেখেন আমরা এর আগের ক্লাসটি, আপনি যদি আগের ক্লাস 2টা করে থাকেন, এই ম্যাথগুলো আপনার জন্য ইজি, ইন্টারেস্টিং, এবং এই ম্যাথগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা এই যে 3টা আপনাদের ম্যাথ করে দিলাম, এই 3টা ম্যাথের উপর কিছু আপনাদের হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কগুলো অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনি যদি না করেন, এটা আমাদের উপরই আপনাদের অন্যায় করা হবে। কেননা আমি যদি আপনাদের এই টাইপের একটা ম্যাথ করাই দিতাম, দেন আপনারা বাকিগুলো আপনারা করবেন। কিন্তু আমি 3টা ম্যাথ আপনাদের কেন করাই দিলাম বলেন? 3টা ম্যাথ আমি কেন করাই দিলাম? জাস্ট আপনাকে একটা আগে বুঝিয়ে দিলাম, দেন আপনি আরেকটা যদি করাই, তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন।
আসল পার্থক্যটা বুঝবেন যে আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য কী। তো দেখলেন যে হ্যাঁ অঙ্কগুলো একই রকমের, তারপরেও আপনাকে 3টা অঙ্ক করাই দিয়েছি এবং আমি আশা করবো যে আপনি এই 4টা অঙ্ক, এই যে হোমওয়ার্ক দিয়েছি এই 4টা অঙ্ক নিজে হাতে করবেন। করার মানে নিজ দায়িত্ব আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে আমাদের প্রতি আপনাদের এটা অন্যায় করা হলো। তো দেখেন যে হোমওয়ার্ক কোশ্চেন নম্বর 1 কি লেখা আছে, যে f(x) সমান একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো, এটা হচ্ছে একটা। তারপর কোশ্চেন নম্বর 2, এটা তো আপনারা বুঝবেন কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, আপনাকে আগে ব্যবধিগুলো বের করতে হবে, দেন কোন ব্যবধিতে। একইভাবে f(x) সমান এত, ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় ও কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো, একই প্রশ্ন। কোশ্চেন নম্বর 3, f(x) সমান একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটি কোন ব্যবধিতে ঊর্ধ্বগামী মানে বৃদ্ধি পায়, ঊর্ধ্বগামী মানে কি উপর দিকে যায় মানে বৃদ্ধি পায়, একই জিনিস। কোন ব্যবধিতে ঊর্ধ্বগামী এবং কোন ব্যবধিতে নিম্নগামী তা নির্ণয় করো, মানে কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায়। তারপর কোশ্চেন নম্বর 4 হচ্ছে f(x) সমান x + 1/x ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধি পায় এবং কোন ব্যবধিতে হ্রাস পায় তা নির্ণয় করো। তাহলে এই যে 4টা ম্যাথ আমরা হয়তো পরবর্তী ক্লাসে 4 নম্বর ম্যাথটি করে দেওয়া আছে, এই 4 নম্বর ম্যাথটি আপনারা পরবর্তীতে ভিডিও পাবেন। হ্যাঁ, তো এই 4 নম্বর ম্যাথ আপনার না করে আপনি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করার পর অবশ্যই আমাদেরকে দেখাবেন, কারণ এই হোমওয়ার্কগুলো আপনাদের দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট। এইগুলো হোমওয়ার্কগুলো দেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি জাস্ট মানে পড়ালেখার ভিতর থাকবেন, আমরা যে জাস্ট আমাদের দায়িত্ব আপনাদের পড়িয়ে দিলাম, এটা এখান থেকে শেষ না, আপনাকেও পড়তে হবে, তাই না? কারণ একটা স্টুডেন্টের ভালো রেজাল্টের কৃতিত্ব হচ্ছে তারই, আমরা শুধু তাকে একটা দিক নির্দেশনা দিই বা একটা তাকে পথ দেখাই, কিন্তু আসল খেলাটা তোমাকে খেলতে হয়। তাহলে আমাদের যে এরকম টাইপের যে টাইপ 1-এ আমরা যে আপনাদের রেখেছিলাম যে কোন ফাংশন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় কোন ব্যবধিতে হ্রাস পায়, আমার বিশ্বাস আপনার কোনো জায়গাতে সমস্যা না থাকার কথা, এবং বইয়ের যে ম্যাথগুলো আছে আপনি নিজে নিজে এগুলো করতে পারবেন। তার আগে আপনি এই 3টা ম্যাথ হোমওয়ার্ক আপনি করবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো টাইপে অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।